রাজ আমলের এই মন্দির উত্তরবঙ্গের ঐতিহ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে। কোচবিহারের বানেশ্বর শিব মন্দিরে পুজো দিলেই নাকি মানুষ খুঁজে পায় এক অদ্ভুত মানসিক শান্তি। রাজ আমলের মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির হলো এই বানেশ্বর শিব মন্দির। বর্তমানে এই বানেশ্বর শিব মন্দির একটি রাজ্য সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হয়ে গিয়েছে। এই মন্দিরে ভগবান শিব পূজিত হয়ে আসছেন প্রায় 100 বছর ধরে। যেহেতু কোচবিহার একটি রাজার শহর, সেহেতু রাজ আমলের বহু মন্দির স্থাপত্য ছড়িয়ে ছিটিয়ে আছে এই কোচবিহার জেলা জুড়ে। কোচবিহারের এই সমস্ত রাজ আমলের মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক মন্দির হল বানেশ্বর শিব মন্দির। আসলে মন্দির গড়ে ওঠা নিয়ে বহু বিতর্ক রয়েছে। আজ অবধি এই মন্দির প্রতিষ্ঠার কোনো সঠিক সময় পাওয়া যায়নি, তাই মন্দির প্রতিষ্ঠার বিষয় নিয়ে প্রচুর দ্বিমত রয়েছে। তবে কোচবিহারের প্রবীণ মানুষেরা মনে করেন কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণ এটি প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীকালে কোচবিহার রাজ্যের মহারাজ প্রাণনারায়ণ এটিকে সংস্কার করেছিলেন। এই বানেশ্বর শিব মন্দির কোচবিহার থেকে 10 কিলোমিটার দূরত্বে আলিপুরদুয়ার থেকে বামনহাট পর্যন্ত রেল লাইনের মাঝের বানেশ্বর রেল স্টেশনের কাছে অবস্থিত। নিউ বানেশ্বর রেল স্টেশনের থেকে এর দূরত্ব প্রায় 1.6 কিলোমিটার। বানেশ্বর মন্দিরের প্রধান দালান থেকে 10 ফুট নিচে মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শিবলিঙ্গ এবং একটি গৌরী পাট। প্রধান মন্দিরের ডান দিকে সিমেন্টের তৈরি একটি ষাঁড় রয়েছে। মন্দিরের উত্তর দিকে একটি টিনের চালাঘরে শিব ও অর্ধনারীশ্বরের মূর্তি রয়েছে। অন্য শেডে একটি কালী মূর্তি সহ আরও কিছু মূর্তি রয়েছে। রোজ সকালে পুজো শুরু করা হয় সকাল 9টার সময়। দুপুরে মন্দিরে ভোগ আরতি করা হয় এবং সন্ধেবেলায় সন্ধ্যারতি করা হয় 6টার সময়। এখানে অনলাইন কোনো পুজোর ব্যবস্থা এখনো পর্যন্ত চালু করা হয়নি। তবে এখানে পুজো দেওয়ার নিয়ম হলো মন্দির চত্বর থেকে যে ভোগের কুপন বিতরণ হয় সেটা সংগ্রহ করে নিয়ে ভোগ নিবেদন করতে হবে দেবতাকে। এই কুপনের মূল্য 10 টাকা মাত্র। এছাড়া অন্য আর তেমন কোনো বিশেষ নিয়ম নেই মন্দিরের। শিব চতুর্দশীর সময় 1 সপ্তাহব্যাপী মেলা বসে এই মন্দির এলাকায়। এছাড়া সেরকম আর কোনো বড় উৎসব লক্ষ্য করা যায় না। এছাড়া প্রধান মন্দিরের ঠিক পাশে রয়েছে একটি বড় পুকুর। সেখানে অনেকগুলো কালো সফটশেল কচ্ছপ আছে। এই কচ্ছপগুলো স্থানীয়ভাবে মোহন নামে পরিচিত। এখানে এদেরকে খুব পবিত্র মনে করা হয় এবং এদের পুজোও করা হয়। কবে কিভাবে কোথা থেকে এই কচ্ছপগুলো এখানে এলো তা কেউ জানে না। বহু ভক্ত এদের প্রসাদ দেয়, সেই প্রসাদও গ্রহণ করে এরা। আগে পুকুরের ঘাটের কাছে গিয়ে মোহন বলে ডাক দিলে দেখা পাওয়া যেত এদের। তবে বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে সম্পূর্ণ পুকুরটি, কিন্তু দূর থেকেও এদের দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। এদের সুরক্ষার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের অংশ হিসেবে ধরা হয় মোহনদের। তবে এই মন্দিরের সাথে এই কচ্ছপগুলোর কি সম্পর্ক তা আজও জানা হয়ে ওঠা সম্ভব হয়নি। এই বাংলার বহু মন্দির সংলগ্ন পুকুরেই মাছ অথবা সাপ অথবা এমন কচ্ছপদের পুজো করা হয়ে থাকে, ঠিক সেভাবেই এখানেও তাদের ভক্তি ভরে পুজো করা হয়। শ্রাবণ মাসে প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই মন্দিরে। উত্তরবঙ্গের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে এটি একটি। তবে যে আমলেই তৈরি হোক না কেন, আজও এই মন্দিরের গুরুত্ব সনাতনী হিন্দুদের মধ্যে একইভাবে থেকে গেছে।